আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মজবুত থাকুন, তন্দুরস্তি থাকুন, ইমানের দিকে এগিয়ে আসুন এবং আল্লাহর রোজার মাসকে গ্রহণ করুন এবং রোজা রাখুন, আল্লাহকে রাজি করুন। সারা বছরের জন্য ইবাদত বন্দেগী করুন, নামাজি হয়ে যান এবং অপরের জন্য দোয়া করুন। অপরের জন্য দোয়া করবেন যে কেউ যদি আপনার কাছে এলো রোগের জন্য, কেউ যদি এলো পারিবারিক অশান্তির জন্য, কেউ এলো আর্থিক প্রবলেমের জন্য, সামাজিক অসুবিধার জন্য, কোনো কেউ যদি আপনার কাছে এসে তার দুঃখের কথা বললো, তো তার জন্য দোয়া করবেন আসআলুল্লাহল আজিম রব্বাল আরসিল আজিম আ ইয়া সিফা আক। এই দোয়াটা করবেন। ছোটোখাটো বিষয় হলে 7 বার, আর যদি বড় ধরনের কেউ রোগে আক্রান্ত হয়ে থাকে তার জন্য 21 বার বা 41 বার, বয়স্ক মানুষ হলে 41 বার করলেন। তো এতে কি হবে যে এই দোয়াটায় যে কটা আরবির হুরুফ আছে, অক্ষর আছে, সেই অক্ষরের বিনিময়ে একটা তাদাদ হয়। তো সেই তাদাদের ফেরেস্তা আছে। যখন আপনি কারো জন্য পড়লেন, কারো হয়তো ব্যবসা বাণিজ্য চলছে না তার জন্য করলেন, যেমন এখন যে সমাজে যারা চাষি আছে, যারা কাটরা ফসল চাষ করেছে, রবি মানে আলু বা রবি চাষ করেছে বা কাটরা ফসল চাষ করে, তাদের মূল্যায়ন পাচ্ছে না, তাদের জন্য দোয়া করবেন। তো আপনার রোজগারেও বরকত দিয়ে দেবে আল্লাহ। কেন ওই ফেরেস্তাগুলো যেগুলো যখন দোয়া করবেন, ওই নুরি ফেরেস্তাগুলো ওইখানে মজুদ থাকবে, তারা আপনার জন্য ওই দোয়াটা করবে। কেউ রোগে আক্রান্ত হয়েছে তার জন্য দোয়া করলেন, তো যখন দোয়া করবেন, গোপনে দোয়া করলে বেশি নেকি পাওয়া যায়, তো গোপনে দোয়া করবেন, তো তার বিনিময়ে ওই ফেরেস্তাগুলো আপনার জন্য দোয়া করবে, আর ওই রোগটা আপনার হবে না, ওরম ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। যাই হোক, এরম ধরনের দোয়া করবেন। মানে যারা রোজা রাখছে তার জন্য করবেন, যারা রোজা রাখতে পারছে না তাদের জন্য বেশি করে করবেন। আর আমার দেশের জন্য করবেন। আমার দেশ খুব বড় বিপদের ওপর দিয়ে মানে মানে রাস্তা ক্রস করছে, খুবই মানে অসুবিধের মধ্যে আছে আমার দেশ। আমার মানে এই মুল্ক যাকে বলা হয়, এর জন্য দোয়া করবেন, শান্তি বহাল যেন থাকে। এই কারণে রোজার মাসে সকলে মিলে দোয়া করবেন, ঠিক আছে? তো এর আগে আমি 23/2/2025-এ সূরা নিসা 17-18 নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তাফসির শুনিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির অর্থাৎ তার উম্মতের মধ্যে যদি কারু জানতে বা অজান্তে, জেনে শুনে বা অজান্তে কোনো রকম ভুল হয়ে যায় বা গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে গুনাহ করে ফেলে, তো সে যেন তার সর্বপ্রথম কাজ হচ্ছে সে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায় সঙ্গে সঙ্গে, যে আল্লাহ আমি এই ভুলটা করে ফেলি, আমাকে ক্ষমা করে দাও, আর তওবা করে নিক। আর কি করবে, যতটা গুনাহ করে ফেলেছে তার বিনিময়ে কিছু নেকি কামিয়ে ফেলবে। এবার তৎকালীন নেকির জন্যে কলমা পড়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাতে নেকি হয় পৃথিবী সমান। এবং নফল মানে নমাজ পড়ে নিতে পারে, কিংবা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়া করতে পারে। এই তিনটে মিলে একটা এইরকম 33 বার, তার মানে টোটাল হবে 99 বার। আর লাস্ট একবারটা হলো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহি ওয়াহদুহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা টোটাল 100 বার হয়ে গেল। তারপরে আপনি দোয়া করলেন, আপনার যে প্রয়োজনীয় দোয়া বা প্রয়োজনীয় বস্তু, আপনার এই দোয়া কবুল করা হয় এবং আপনি পেয়ে যাবেন। মানে আপনার মধ্যে যেটা এসে আপনার মানে ভালো হবে, উপকৃত হবে বা আপনার জন্যে খ্যার, সেই জিনিস পাবেন। আমি হয়তো এমন কোনো জিনিস চেয়েছি যেটা আমার জন্যে, আমার ওই দোয়াটা কবুল হলে আমি হয়তো বিপজ্জনক হয়ে যাব বা আমি বিপদে পড়ে যাব, তো সেই জিনিস পাবেন না। যেটা আপনার সহ্য শক্তির মধ্যে সেই জিনিস পাবেন, ঠিক আছে? তো এরম ধরনের কিছু নেকি কাজ করে ফেলে। আর যদি সে মুখলুকের কাছে কোনো অন্যায় করে ফেলে, যেমন আল্লাহর কোনো জীবজন্তুর কাছে, হয়তো গরু ছাগল পোষা বা ঘরের
বা মুরগি হাঁসের কাছে যদি কোনো রকম মানুষ ভুল করতে পারে, কেননা সবাই ধ্যান দেয় না, সঠিক টাইমে না খেতে পেলে সে ক্ষুধার্ত রয়ে গেল, অথচ আমি তাকে পুষেছি, বা সে পিপাসিত রইলো, আমি তাকে গলায় দড়ি বেঁধে রেখে দিয়েছি, তাকে ঠিক টাইমে পানি দিলাম না, এগুলো অভিশপ্ত, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি নকর চাকর হয় বা প্রতিবেশী হয় বা স্বামী হয় বা কারো স্ত্রী হয় বা তার মা আব্বা যেই হোক না কেন, গুনাহ কারো জন্যে কারোর কাছে হয়েই যেতে পারে, তো ওই জন্যে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। সে ছোট হোক বড় হোক, জাতি হোক অজাতি হোক, কালো হোক ফর্সা হোক, বা মালদার হোক বা গরিব হোক, কোনো কিছু মনে করবেন না, আমার তরফ থেকে অন্যায় হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিলাম। আরে আমি ক্ষমা চেয়ে নিয়ে দুনিয়ার মধ্যে এইটা মিলমাট করে নেওয়া হলো বিনা পয়সায়। আর যদি আমায় এটা আমি যদি কাউকে অপমানিত কথা বলে থাকি, তাহলে ওইটা 8 ঘন্টা বাদে বা 7 ঘন্টা বাদে, কারো 6 ঘন্টা বাদে লিপিবদ্ধ হয়ে যায়, বলে না ওই এফআইআর দর্জ হো গয়া হ্যায় আব কুছ নেই হোনে ওয়ালা, যখন লিখিত হয়ে যায়, তবু মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সেই হিসেবে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, যেন দুনিয়াতেই মিলমাট হয়ে গেল। আর যদি ওইখানে চায়, তাহলে করোড়ো রুহুর সামনে আপনাকে হিঁচড়াতে নিয়ে আসা হবে, মানে আমাকে হিঁচড়াতে নিয়ে আসা হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, যেখানের আমরা দুনিয়াতে হাওয়া নিচ্ছি খুব পাতলা, যেটা আমার শরীরের মধ্যে বা ফ্যাপসাই টেনে মানে পাঞ্চিং হচ্ছে, সেখানকার হাওয়া কিন্তু মোটা, টানতে পারবেন না, বা ধোঁয়াদায়ক বা অন্ধকার, মানে এমন নোংরা যে টানা অসম্ভব, হাঁপিয়ে যাবে লোক, তখন ওখানে সব মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু হবে না। তো সেই জায়গায় যেন কষ্ট না পায়, সেই হিসেবে এই দুনিয়াতে ক্ষমা চেয়ে নেবেন, লোকের সামনে লজ্জিত না হয় যেন, সেই জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। বা এরপরে যে আমার খাসার হবে, অর্থাৎ আমার যে ক্ষতি হবে, হয়তো জাহান্নাম হতে পারে, কিংবা আমার নেকি চলে যেতে পারে তার কাছে, সেইগুলো যদি না যায়, তাহলে দুনিয়ার বস্তু দুনিয়াতে মিটিয়ে নেবেন আল্লাহর ওয়াস্তে। আর একটা হাদিস বলছি, সেটা হচ্ছে ইবনে কাসির, জিলদ নম্বর 1, পেজ নম্বর হচ্ছে 753। ঠিক আছে, ইবনে কাসিরের তফসিরের বই থেকে আমার নেওয়া এটা, যে হজরত আবু কিলাবা রহমতুল্লাহ আলাহ, ইনি হচ্ছেন তাবেইন থেকে বর্ণিত, মানে লিখিত হয়েছে এই হাদিসটা। আল্লাহ যখন শয়তানের উপর লানত নাজিল করেছিল, আল্লাহ শয়তানকে কেন লানত করেছিল, সেটা হচ্ছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য। যাই হোক, সেই বিষয়ে আমি পরে যাব। তখন শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি তো এত বছর ইবাদত করলাম, তো তার বিনিময়ে তুমি কিছুই দেবে না আমাকে, খালি হাতে আমাকে লানত করে দিলে, বা আমার জন্যে জান্নাত হারাম করে দিলে। তখন বলে, ওনার নাম ছিল ইজাজিল, ইজাজিল থেকে হয়ে গেল ইবলিস বা মালায়ুন নাম দেওয়া হয়েছিল। তো শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করলো, তো আমাকে এর বিনিময়ে কিছু দিতে হবে। তো আল্লাহ বললো, তুমি কি চাও এর বিনিময়ে? সে বলল যে দুনিয়ার বস্তু কিছু চেয়ে নিয়েছিল, সে যদি তৌবা চায় তো আল্লাহ হয়তো তৌবা করে দিত, মানে মাফ করে দিত, তৌবা করে দিত, ক্ষমা, সরি আমার বলতে ভুল হয়ে গেছে। আর সে যদি তৌবা করতো, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে দিত। কিন্তু সে দুনিয়াবি বস্তু চাইছে, সে চেয়েছে যে দুনিয়ার মতন আমার লম্বা হায়াত চাই, এবং আরও কয়েকটা বিষয় চেয়েছিল। তার মধ্যে এরম একটা বিষয় ছিল যে আমি সর্বরূপী, অর্থাৎ সব জায়গায় আমায় সব রকম রূপ ধরতে পারি, সে পাথরের রূপও ধরতে পারি, গাছের রূপও ধরতে পারি, এবং জীব আছে যে পৃথিবীর মধ্যে যত রকম, তার রূপও ধরতে পারি। বড় বড় উলামাদের রূপ ধরতে পারে, বড় বড় পীরেদের রূপ ধরতে পারে, সেরেফ আল্লাহ রসুলের রূপ ধরতে পারে না। এমনকি কোনো সময় এসে কোনো বড় বড় অলিদের কাছে এসে বলেছে যে আমি আল্লাহর তরফ থেকে এসেছি, বা আমি আল্লাহ, এরামও বলেছে। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের রূপ ধরতে পারে না, এইটা তাকে দেওয়া হয়নি। বাকি সব কিছু দিয়েছে, ঠিক আছে তোকে তোর ইবাদতের বিনিময় এটা তোকে দিয়ে দিলাম। তারপরে কি বলছে, যেন আমি ইবনে আদম, অর্থাৎ আদম সন্তান, মানে আমাদের কারে, মানে তাদের শরীরের মধ্যে যতক্ষণ রুহু থাকবে, ততক্ষণ আমি আদম বাচ্চার শরীরের ভিতরে থাকবো, বা তাদের ঘাড়ে পরিচালনা করার মতন ক্ষমতা দিই, আল্লাহ সেটাও দিয়েছে। যতক্ষণ রুহু থাকবে ততক্ষণ সে ভুল ভ্রান্তি করবেই, কিছু না কিছু আল্লাহর হুকুমের অমান্য করবে, বা আল্লাহর বলে দেওয়ার রাস্তা থেকে অমান্য করবে, বা বেয়াদবি করবে, বা অনেক রকম যেটা হচ্ছে সমাজের মধ্যে একটা মানুষের দ্বারাই, সেই সব কাজগুলো করবে ওই শয়তানের ইশারাতে শরীরের মধ্যে, যতক্ষণ রুহু থাকবে ততক্ষণ। তখন আল্লাহর কি বলল, যে আল্লাহ বললেন যে আমিও আমার জালালির কসম ও আমার ইজ্জতের কসম রইল, আমার বান্দার মধ্যে যতক্ষণ রুহু থাকবে
সে যদি রুহু বেরোবার আগে তৌবা করে নিল, মৃত্যু আসার আগে সে যদি তৌবা করে নেয়, তো আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেবো, তার গুনার বিনিময়ে তাকে নেকি দিয়ে দেবো। শয়তান বলল যে আমি পূর্ব থেকে আক্রমণ করব, পশ্চিম থেকে আক্রমণ করব, উত্তর থেকে আক্রমণ করব, দক্ষিণ থেকে আক্রমণ করব। আল্লাহ বলল আমি আসমান থেকে রহমত নাজিল করব, তোর পুরো আক্রমণ বিফলে দিয়ে দেবো। তো সব রকম মানে মানুষের জন্য সুবিধাও আল্লাহ দিয়েছে, আর তৌবার দ্বার খুলে দিয়েছে যে মরার আগে যদি কোনো বান্দা তৌবা করে নিল তাকে পবিত্র করে দেওয়া হবে। আল্লাহ বলেছেন। সেই হিসেবে আমরা মানুষরা গুনেগার বান্দা, সবাই গুনাহ করতে হবে, যেহেতু আমাদের মানে নিগরানি মানে ঘেরাবন্দি করে রেখেছে শয়তানে। যে যত বড় আলেম, যে যত বড় মুহাদ্দিস, তার কাছে তত বড় শয়তান মানে বডিগার্ডের মতন ঘিরে রেখে তাকে শয়তানি কুবুদ্ধি করানোর জন্য বা তার লাইন থেকে ভটকে নিয়ে যাওয়ার জন্য। ওই জন্যে সবসময় জেনে রেখে দেন যে একটা লোক ইমানদার কিন্তু সে বেইমানি করবে না বা তার মধ্যে বেইমানি হবে না, এরকম ইয়ে করবে। মৃত্যু যেমন সত্য, বেইমান হওয়াও তেমন সত্য, বা ইমান নিয়ে আসাটাও সেরকম সত্য। যে বেইমান লোক, খুব বদমাইশ, খুব হারামি, সে ইমান আনবে না, এটাও কোনো সময় হবে না। যে কোনো সময় আল্লাহ চাইলে ইমান এনে ফেলতে পারে। মৃত্যু সত্য, তো বেইমান থেকে ইমানদার হওয়া সত্য, ওটাও ওরকমই, এবং ইমানদার থেকে বেইমান হওয়াটাও ওরকমই। যাই হোক, তো কোনো ব্যক্তি যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, মায়ুস না হয়। আল্লাহর রহমত থেকে মায়ুস বা নিরাশ যেন না হয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো রকম আল্লাহ ও তিনার নবী রসুলের কালাম অর্থাৎ কথা বা তার বলে দেওয়া রাস্তা বা তার কিতাবদের যে আইন কানুন আছে সেগুলোকে অমান্য করা উচিত নয় কোনো মানুষের জন্য। কেননা কে জানে কখন কার মৃত্যু হবে। বললাম না, কোনো মৃত্যুর কোনো সময় নেই, মৃত্যুর কোনো তারিখ নেই, মৃত্যুর কোনো বয়স নেই, মৃত্যুর কোনো অবধি নেই। যে কোন নিঃশ্বাসের অবধি আছে, মৃত্যুর কোনো অবধি নেই। মরতে হবেই। এরপর আমি সুযোগ পাবো কি না তওবা করার, হয়তো আমার ব্রেন হ্যামারেজ হয়ে গেল, হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, বা হয়তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, বা আমি ঘরে বসে আছি, ঘরের দেয়াল চাপা পড়ে মারা, কুছ ভি হো সকতা হ্যায় না। তো সেই হিসেবে যখনই একাকী হবেন বিছানে, তখনই নিজের চিন্তা করবেন যে শোয়া থেকে জাগা, মানে জাগা থেকে শোয়া পর্যন্ত আমি কি করেছি না করেছি। আমি এমন কথা বলেছি যেটা কেউ আমাকে বললে আমাকে অপমানিত মনে হতো, তো আমি যদি তাকে বলে থাকি, সে তার কাছে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে, তো তওবা করে নিয়ে নিজেকে পবিত্র করে নেন অপবিত্র থেকে, এই আশা সকলের কাছে করছি মৃত্যুর আগে। আচ্ছা, এক অলি মৃত্যুর সময় শয়তান তার মাথার গোড়ায় এসে বলছে, পাশে দাঁড়িয়ে বলছে মারহাবা মারহাবা, মানে স্বাগতম স্বাগতম, ঠিক আছে, বা ওয়েলকাম ওয়েলকাম। অলি জিজ্ঞেস করলো কে তুমি? তখন তিনি বলছে যে আমি শয়তান। যে কি বিষয়ে আমাকে মারহাবা বলা হলো? তো বলছে যে তোমার জীবদশায় আমি তোমাকে কবজা করতে পারিনি, তুমি এত আল্লাহ মানে নুরানি কাজ করে ফেলেছে, তোমার নূরের রোশনি এত বেড়ে গেছে যে আমার কোনো চেলা চামড়া তোমার সামনে আসতেই পারে না বা কোনো ক্ষতি করতে পারে না। আমি ক্ষতি করার উদ্দেশ্যে এলে ইয়ে হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। তখন কি বলছে যে তুমি আমার কাছ থেকে ছুটকারা পেয়ে গেলে, তুমি তো জান্নাতি। ওলি তখন কি বলছে, বলছে আবি নেই। কেন? আবি আমি জিন্দা হুঁ, এখনো আমার জান যায়নি। কেন? যতক্ষণ না আমার জান থাকবে ততক্ষণ তুমি আমাকে দিয়ে উল্টোপাল্টা কাজ করাতে পারো। যখনই এই কথাটা বলে আবি নেই, যখন মরবো তখনই আমি তোমার কাছ থেকে ছুটকারা পেলাম, তার আগে এখনো একটুখানি অংশ বাকি আছে, মানে 99.5 হয়ে গেছে, হয়তো একটুখানি বাকি আছে, তখনও তুমি ভটকে দিতে পারো। আর একটা জিনিস হচ্ছে, যার আখের ভালো তার সব ভালো। সারা জীবন হয়তো গুনাহ করে গেছে, যে মরার সময় কলমা পড়ে ফেললো, তাহলে তার সব ভালো হয়ে গেল। আর যার আখের খারাপ, সারা জীবন ইবাদত করে গেছে, সে লাস্ট টাইমে শয়তান এসে তাকে ভটকে ফেললো, তার মানে তার এবার বুঝে নেন কি হবে। তো তখন শয়তান রাগান্বিত হয়ে বললে, ওহ, একবারেও সুযোগটা দিলে না আমাকে। যদি তুমি বলতে যে হ্যাঁ অবশ্যই আমি তোমার কাছ থেকে ছুটকারা পেয়ে গেছি, ওই অহংকারটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াতো। সামান্য যে হ্যাঁ আমি তোমার কাছ থেকে ছুটকারা পেয়ে গেছি, সারা জীবন তুমি আমার কিছু করতে পারোনি, যেটুকুন গুনাহ করেছিলাম আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করিয়ে ফেলেছি, বা আমি নিষ্পাপ করিয়ে ফেলেছি নিজেকে নিজে। যদি তুমি এরম ধরনের মনে গর্বিত করতে বা চিন্তাও করতে, তাহলেই ওইটাই হয়ে যেত তোমার জন্যে কাল, ওইটাই হয়ে যেত তোমার জন্য বিপজ্জনক। তাই এইবারেও তুমি আমাকে সেই সুযোগটা দিলে না। বললে না আভি নেই, এখনও আমি মরিনি, এখনও গুনাহ করতে পারি। এইটা বলে তুমি আরও নেকির কাজ করে ফেললে, বা আমাকে অপমানিত করে দিলে, লজ্জিত করে দিলে, বা আমাকে দফা করে দিলে, সরিয়ে দিলে। যাই হোক, সব আল্লাহর
দিকে রুজু হন আর শয়তান থেকে বাঁচুন, এই দোয়া করি। আর আপনারা ওয়েট করুন, আমি আরও ভিডিও বানাবো ইস্তেগফারের বিষয় নিয়ে। যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করবেন। নিজে শুনুন, অপরের কাছে পাঠিয়ে দিন। নিজের পরিবার হিসেবে, নিজের মানে রুহু শান্তির জন্য, নিজের কবরের আজাব থেকে বাঁচার জন্য, যে এটা শুনে যদি কোনো ব্যক্তি ভালো হয়ে যায়, কোনো ব্যক্তি পবিত্র হয়ে যায়, কোনো ব্যক্তি মানে নিরাশ হয়ে গেছে, বৃদ্ধকাল পর্যন্ত মানে অন্যায় অত্যাচার করে গেছে, খারাপ কাজ করে গেছে, সে যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, সে যদি জান্নাতি হয়ে যায়, তো এটাই আমাদের সফলতা হবে। যাই হোক, তবু বলছি যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন।